একের পর এক 24 ঘন্টায় তিনটি অজগর উদ্ধার করলেন। আজকে কোথায় করলেন এবং কিভাবে করলেন? দেখুন, 24 ঘন্টা বলতে গত 1 মাসের মধ্যে 4টা অজগর উদ্ধার একই এলাকা থেকে। তার মধ্যে গত 24 ঘন্টা মানে গতকালকে একটা এবং আজকে 30 মিনিটের ব্যবধানে 2টা। টোটাল 1 মাসে 4টা অজগর উদ্ধার হয়। এটা হচ্ছে পাহাড়পুর ডাম্পিং গ্রাউন্ড, যেটা জলপাইগুড়ি পৌরসভা ডাম্পিং গ্রাউন্ডের ওখানটা থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ রান্নাঘরে চালের উপরে বসে আছে। তা আমরা যাই এবং সেখান থেকে 10 ফিটের বেশি লম্বা একটা অজগর উদ্ধার করি। এবং যেহেতু জাতীয় তিস্তা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের ওখানটায় একের পর এক অজগর উদ্ধার হচ্ছে, মানে 1 মাস আগে একটা, গতকালকে একটা, সেই ক্ষেত্রে আমরা সেখানে নজরদারি চালানোর জন্য বন দপ্তরের সাথে কথা বলি। বন দপ্তর আমাদেরকে অনুরোধ করে যে আমাদের লোকবল কম, আপনারা একটু নজরদারি করুন। সেই নজরদারি করতে গিয়ে যেমন গতকালকে একটা অজগর উদ্ধার করি আমরা, যদিও দুর্ভাগ্যবশত সেটা সম্ভবত গাড়ি চাপা পড়ে মারা গেছে। এবং আজকে আবার নজরদারি করতে গিয়ে আমরা প্রথম সাপটা উদ্ধার করে আমরা ওইখানে পৌঁছে যাই এবং সেখানে প্রায় 13 ফিট লম্বা একটা অজগর উদ্ধার হয়। এটা অবশ্যই চিন্তার বিষয়। আমাদের ধারণা যে অক্টোবরে যে বন্যাটা হয় সেই বন্যায় অজগর সাপ চারদিকে ছড়িয়ে পড়ে, যেমন মন্ডলঘাট, টাকিমারি চর থেকে উদ্ধার হয়, তেমনি ভাবে পাহাড়পুরের এলাকার থেকে ইতিপূর্বে গতকালকে নিয়ে 3টা উদ্ধার হয় এবং আজকে 2টো। আরো অজগর আশপাশে ছড়িয়ে, মানে তিস্তা নদীকে বিশেষ করে 2 পারে। আমার বাড়ি পাহাড়পুর। আমরা তো এখন খুব আতঙ্কের মধ্যে আছি, গরু বাছুর ছাগল ছেলি নিয়ে। কারণ আমরা তো মাঠে ঘাটে বাঁধি, কখন কি হয় বলা মুশকিল। যেহেতু একের পর এক উদ্ধার হচ্ছে। একটার পর একটা উদ্ধার হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে খুব আতঙ্কে আছে। কি চাচ্ছেন বলুন তো? যাতে নজরদারিটা ভালো হয়, ভালোভাবে চালানো যায় বন দপ্তর থেকে। মানে আরো তারা জোরদার করে, তাই তো? আরও একটু জোরদার যেন হয়। আগে কি উপদ্রব ছিল এই অজগর না, সাপের আগে এলাকায়? এরকম উপদ্রব ছিল না। এই বন্যার পরে এগুলা সব দেখা যাচ্ছে আর কি।